আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। তাদাব্বুরে কোরআনের দর্সে আজ আমরা সূরা ফুরকানের আয়াত নম্বর 63 এই আয়াতের সাথে সম্পৃক্ত হাদিসের কিছু অংশ আমরা পাঠ করব। কোরআনুল কারীমের এই আয়াতের সাথে সম্পৃক্ত যে হাদিসগুলো আছে, যাতে করে এখানে আয়াতে যে বিষয়টি বলা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই রহমানের বান্দা হিসেবে পরিগণিত করেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত হলো এমন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা হলো তারা যারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে এবং জীবনে চলার পথে যদি কোনো অজ্ঞ, মূর্খ, জাহেল, জালেম, অভদ্র তাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে, তখন তারা বলে তোমাদের প্রতি সালাম। তার মানে সেই বিতর্ক অ্যাভয়েড করে, বিতর্ক থেকে দূরে থাকে। রহমানের বান্দা হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করেছেন, এই চরিত্রটি ধারণ করা খুবই কঠিন একটি কাজ। কারণ হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে এই কাজটি এত সহজ নয়। অতএব যারা করতে পারবে তারা সত্যিকার অর্থে রহমানের বান্দা হবে। রহমানের বান্দা মানে আল্লাহ তাআলার স্পেশাল বান্দা বান্দি হিসেবে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেছেন, আল্লাহ তাআলা আমার প্রতি আলাদা করে ওহী করেছেন। ইন্নাল্লাহ আওহা ইলা আন তাওয়াদউ হাত্তা লা ইয়াফখার। আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেছেন যে তোমরা নম্র হও, বিনম্র হও, এবং এই কারণে যাতে করে কেউ কারো উপরে কেউ মনে না করে যে আমি অনেক বড়। আমাদের দেশে ঝগড়া লাগলে বলে তুই আমাকে চিনস, আমি কে? তার মানে তোমার চেয়ে আমি কিন্তু অনেক বড়, পাওয়ারফুল ব্যক্তি। আমার পদ পদবী, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা। তো এই কথাটার অর্থই তো এইটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেছে যে তোমরা নম্র হও। তুমিও ইনসান, আমিও ইনসান। বাকি কে চেয়ারে বসে আছে, কে নিচে বসে আছে, নবীজি বলেছেন এই কারণে যে যাতে করে কেউ কারো উপর গর্ব না করে এবং কেউ কারো প্রতি জুলুম না করে। আর যে হাদিসটি আমরা আজকের তাদাব্বুরে কোরআনের সাথে সম্পৃক্ত করে আমরা নিয়ে এসেছি, এই হাদিসটি আবু দাউদের মধ্যে 4800। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা জাঈমুন, আমি জামানত বা আমি জামিন হব। আনা জাঈমুন, আমি জামিন হব বিবাইতিন, একটা ঘরের। তবে এই ঘর কোনো দুনিয়ার কোনো ঘর নয়, বরং ফি রবাদিল জান্নাহ, আমি জান্নাতের প্রান্তে বা জান্নাতের উচ্চ পর্যায়ে, জান্নাতের উচ্চতায় আমি একটা ঘরের জামিন হব। কার জন্য ইয়া রাসূলুল্লাহ? কার জন্য আপনি জান্নাতের একটা ঘরের জামিন হবেন? কারণ নবীজি হলেন সাদাকা রাসূলুল্লাহ, যিনি 63 বৎসরের জীবনেও একটা মিথ্যা কথা বলেননি। তিনি বলতেছেন যে আনা জাইমুন, আমি জামানত হব, জামিন হব, জিম্মাদারি হব, রেসপন্সিবিলিটি হব ওই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চতায় একটি ঘরের। লিমান তারাকাল মিরা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিবাদ বা বিতর্ক
পরিত্যাগ করে। লিমান লিমান ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি জামানত হব, তারাকা মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, মিরআ মানে বিতর্ক করা, অথবা যেটাকে আরবিতে অন্য জায়গায় বলা হয় জিদাল করা। জিদাল আর মিরআ একই। জিদাল মানে ঝগড়া করা। তাহলে ঝগড়া বা বিতর্ক বা বিবাদ ছেড়ে দেয়। ওয়াইন কানা মুহিক্কান, তার মানে সে সত্যবাদী হওয়ার পরে, যদিও সে সত্যবাদী, তার মানে এই ইস্যুতে তার কোনো অপরাধ নেই, এই দোষে সে দোষী নয়, তবুও চুপচাপ শুনতেছে বিতর্ক এড়ানোর জন্য, যদিও সে সত্যবাদী তারপরেও। তাহলে যে ব্যক্তি বিতর্ক ত্যাগ করে যদিও সে সত্যবাদী হয়, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাতের উচ্চতায় একটি ঘরের জিম্মাদার হব। এজন্য কোনো একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা নসিহত করেন যা আমার জীবন পাল্টে দিবে, আমার আমল সংরক্ষিত থাকবে, আমার জন্য স্পেশাল নসিহত ইয়া রাসূল আমাকে একটু করেন, আমাকে এটা নসিহত করেন। নবীজি তাকে বললেন, লা তাগদাব, ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না। লোকটি আবারও বলল, আউসিনি, আবারও আপনি আমাকে নসিহত করেন। আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ নসিহত। এরপরে নেক্সট নসিহত। যতবার ওই লোকটি বলেছিল যে আমাকে নসিহত, নবীজি তার ব্যাপারে বারবার বলেছিলেন, লা তাগদাব, বারবার বলতেছিলেন, রাগ করো না। সেই বুখারীর হাদিস। তাহলে রাগ পরিত্যাগ করা চরিত্রের মধ্যে সবচেয়ে ক্রিস্টাল বা ডায়মন্ড, মানে চরিত্রের মধ্যে সবচেয়ে উচ্চ যেই চরিত্র সেটি হলো রাগ না করা। নবীজি বলেছেন তোমাদের মধ্যে সেরা হলো সেই যার চরিত্র সবচেয়ে উত্তম। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান। অতএব আমরা ইবাদুর রহমানের বান্দা হতে চাইলে রাগ করা যাবে না, কারণ তর্ক বিতর্ক থেকে শুরু করে মানুষ হত্যা পর্যন্ত হয় রাগের কারণে। কারণ সে অপমান হয়ে গেছে, একটু অপদস্থ হয়েছে, যার কারণে প্রতিশোধের আগুন তার হৃদয়, রাত আর দিন, তার ঘুম হারাম হয়ে গেছে যে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে তাকে ধরাশায়ী করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। প্রতিশোধের আগুনের ফলন হলো আমাদের দেশের হাইকোর্ট, জজ কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এই সবগুলো হলো সেই প্রতিশোধের আগুনের বহিঃপ্রকাশ। তো জান্নাতে ঘর এত সহজ নয়। এই কাজটি যতটা আমরা যেভাবে করে বলে ফেললাম, বাস্তব জীবনে এই পরীক্ষা আসলে এত সহজ নয়। আমার কাছে তো মনে হচ্ছে যে শতকরা হয়তোবা 2% বা 3% লোক, মোর দ্যান 95% লোক ফেল হবে, হয়তোবা ইল্লা আবদান শাকুরা, হয়তোবা 1-2 জন পাশ করতে পারে। অথচ জান্নাতে ঘর আমরা কে না চাই? জান্নাতে যদি ঘর চাই, জান্নাতের উচ্চতায় যদি ঘর চাই, তাহলে বিতর্ক পরিত্যাগ করতে হবে। যদিও আমি রাইট ট্র্যাকে থাকার পরেও বিতর্ক এসে গেছে, শুধুমাত্র জান্নাতের ওই ঘরের আশায় নবীজি যেই ঘরের জামিন হবেন, জামানতদার হবেন, যার দায়িত্ব নবীজি নিয়েছেন, জানা সাইউন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি তার জন্য একটা জান্নাতের ঘরের দায়িত্ব গ্রহণ করব। লিমান ওই ব্যক্তির জন্য তারাকাল মিরাআ, যে ব্যক্তি বিতর্ক পরিত্যাগ করবে, ওয়াইন কানা মুহিক্কান, যদিও সে সত্যবাদী থাকে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই আখলাক নবীওয়ালা আখলাক, এটা সাধারণ কোনো আখলাক নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত জিনিস কম নাজিল করেছেন তার মধ্যে একটা হলো উত্তম আখলাক, আর একটা হলো তাওয়াক্কুল আর আখলাক আল্লাহ তাআলা কম নাজিল করেছে, এটার ডিমান্ড সবচেয়ে বেশি। তবে এটার প্রথম পর্যায়ে যাদেরকে আল্লাহ এই 2 জিনিস দিয়েছেন তারা হলো নবিয়্যিন। এই পৃথিবীতে যেটা নবী এবং রাসূল এসেছেন
আল্লাহ তাআলা তাদেরকে এই দুইটি জিনিস দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আখলাক এবং ওই তাওয়াক্কুল, যা নবীওয়ালা চরিত্র, এই নবীওয়ালা চরিত্র যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত দ্বীনী ভাই আর দ্বীনী বোনদেরকে, বিশেষ করে রাগ করা যাবে না এবং বিতর্ক এড়ানোর জন্য কি কোয়াইট থাকতে হবে, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটা ঘরের উপহার উপটৌকন তার সামনে উপস্থিত হবে। হাদিসটি একাধিক সুনান গ্রন্থে রয়েছে। আবু দাউদের 4800 নম্বর হাদিস। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।